আজকে খুব একটি ইম্পর্টেন্ট টপিকে কিছু কথা বলতে চেষ্টা করব। আমার পাশে দেখতে পাচ্ছেন রূপম দাস, লামডিং এ ও ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর করে, আর কিছু ট্রেনের মাধ্যমে কিছু নৃত্য গান করে। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি সাউন্ড সিস্টেম বক্স রয়েছে, সেটা একজনে আমাদের লামডিং এর বাবুদা হিসাবে সবাই চিনেন। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই, আপনি এত বড় একটা হাতিয়ার ওর ইনকাম সোর্স তুলে ধরার জন্য আপনাকে মনের থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই যে লামডিংবাসী হিসাবে আপনি এত সাপোর্ট করেছেন, তার জন্য সত্যি আমি যখন জানতে পেরেছি যে আপনি এই জিনিসটা ওনাকে ডোনেট করেছেন, তার জন্য আপনি নাকি বলেছেন যে আমার নাম বলতে হবে না। গড ব্লেস ইউ ব্রাদার, আপনি আরো উপরে উঠে যান, এটাই কামনা করব। তুমি কি বলতে যাচ্ছ সেই বাবুদার ব্যাপারে? সর্বপ্রথমে সবাইকে নমস্কার, আমাকে এত সাপোর্ট করার জন্য সবাই। আর বাবুদার ব্যাপারে বলো, বাবুদা তো আমাকে অনেক ভালোবাসে, অনেক সাপোর্ট করেছে। আর আমার আগে প্রথমে একটি বক্স ছিল, বক্সটি মানে খারাপ হয়েছিল, যতই বাবুদা দেখেছিল বক্সটা খারাপ হওয়ার জন্য। তারপরে বাবুদা আমাকে ডেকে এনে এই বক্সটা ডোনেট করেছিল, যে আমার যেটা ইনকাম সোর্স বন্ধ হয়েছিল, সেটা আমি যদি ট্রেনে গান করি তারপরে আমার দুবেলা দুমুঠি খাইতে হয়, এটা তোমার খাওয়া তো বন্ধ দুবেলা দুমুঠি। যে সরকার থেকে একটা ফ্যাসিলিটি ওইটাও নাই, সবাই পায় কিন্তু আমার মতো একটা বিকলাঙ্গ ছেলে পায় না। আর আমি আমার মা, তো মা কিছু পায় না, আমিও পাই না। তো সর্বপ্রথম একটি ও কিন্তু পিতা আর একটা ছেলে প্লাস বিকলাঙ্গ, ঠিক আছে, 100% ওর মধ্যে পায় লাগে, রাইট? অরুণোদয় ওর চাই, কিন্তু বাড়ি কোথায়, কত নম্বর ওয়ার্ডে আপনার, তোমার বাড়ি? 6 নম্বর ওয়ার্ডে 1 নম্বর হাতিগুলি। আচ্ছা, তো অরুণোদয় ও পাচ্ছে না, ঠিক আছে, অরুণোদয় পাচ্ছে না। আমার মনে হয় যদি সেই ব্যক্তি যে কি ছিল ওয়ার্ড কমিশনার ওনাকে যত সম্ভব সাপোর্ট করতে লাগছিল, যাই হোক করে নাই। কিসের জন্য করে নাই? হয়তো সেটা পাচ্ছে না, তার জন্য হয়তো করে নাই। তো ও যেহেতু বিকলাঙ্গ একটা ছেলে, প্লাস ওর ইনকাম সোর্স করার, আর্নিং করার মতন ওর বাড়িতে কেউ নাই। মাত্র ও যদি 2 টাকা আর্নিং করে তাহলে ওর ঘরে চুলা জ্বলবে, না হলে চুলা জ্বলবে না। তো লামডিংবাসী আপনারা বিচার করবেন, হয়তো ওর অরুণোদয়টা খুব ইম্পর্টেন্ট ছিল ওর ফ্যামিলির জন্য। খালি ওর বাড়িতে রয়েছে ওর একটা মা আর একটা দিদি, দিদিটার বিয়ে হয়ে গেছে, আর এখন ও আছে, বয়স্ক মা আছে, মা অরুণোদয় পাচ্ছে না, ও পাচ্ছে না। তো কিসের জন্য পাচ্ছে না সেটা লামডিংবাসীর উপরে আমার প্রশ্ন একটি। ও নিশ্চয়ই পেতে লাগছিল অরুণোদয়। প্লাস ও ট্রেনে ট্রেনে গিয়ে গান করে, সেখানে নাকি আরপিএফ এ কালেকশন নেই, মান্থলি কালেকশন। আরপিএফ এ মান্থলি কালেকশন নেই, কখনো কখনো মান্থলি কালেকশন দিতে হয়। আচ্ছা, কিসের জন্য? এলে এটা জানি না কিসের জন্য, কিন্তু টাকা না দিলে ট্রেনে উঠতে দেয় না, আচ্ছা আচ্ছা, মানে ধমকি দিয়ে কখনো, মানে এরকম। তো যাই হোক, সেই আরপিএফ কে আপনি সরকারি স্যালারি নিচ্ছেন, আর এই ধরনের একটি গরিব, গরিব কাকে বোঝায়? যার হাত পাও নাই, তার কাছ থেকে আপনি মাইনা নিচ্ছেন। যদি এরকম প্রুফ আমাদের কাছে থাকে তাহলে আপনার বাস এমন ভাবে দেব যাতে আপনার সহ্য করতে না পারেন। তো যাই হোক, আগামী দিনে হয়তো এই ভিডিও যদি সেই আরপিএফ মহাশয়ের কাছে পৌঁছে, তাহলে অবশ্যই সেই কালেকশন, আপনি যেটা মান্থলি কালেকশন নিচ্ছেন, সেটা অবশ্যই আপনি বন্ধ করবেন। কারণ দেখেন, গরিব বুঝতে বুঝতে ওর যেহেতু ও চলাফেরা করতে পারছে না, একটি লাঠির সাহারা দিয়ে চলাফেরা করছে, তারপরে আপনি একটি সরকারি কর্মকর্তা হয়ে আবার ওর কাছ থেকে মাইনা নিচ্ছেন। ছি, আপনার ধরনের এরকম চাকরিকে লজ্জা থাকা উচিত আপনার। আপনি একটি সুস্থ মানুষের থেকে কোনো কালেকশন নিচ্ছেন, অনেক ধরনের, অনেক ফেরিওয়ালা বা কোনো পেটের জন্য সেখানটা কিছু করছে, ওনাদের কাছ থেকে নিচ্ছেন, সেটা কিছু বলার নাই। কিন্তু ওর কাছ থেকে আপনি মাইনা নিচ্ছেন, আপনার কি অল্প লজ্জা হচ্ছে না? তো যাই হোক, ও আজকে অনেক জায়গা গিয়েছিল, ও যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর করে, ওর মোবাইলে কিছু অসুবিধার জন্য অনেক জায়গা গিয়েছে। তো ট্রেনে নাকি কারোর সাথে দেখা হয়েছে, তো সেই দাদা ভাই নাকি আমার নাম্বারটা দিয়েছে। তো খুঁজতে খুঁজতে চলে আসলো আমার বাড়িতে। চেষ্টা করব, চেষ্টা বলতে কি, আমার জান পর্যন্ত লাগিয়ে দিব ওর মোবাইল ঠিক করাতে যতটুকু সম্ভব। যে কোনো অসুবিধা থাক ঠিক করে দিবে এখন। আর আপনারা কি বলছেন, সেই আরপিএফ কে ও যখন ট্রেনে গান করে, সেটা কি সঠিক হচ্ছে? ওর কাছ থেকে মাইনা নেওয়া কতটুকু যুক্তি লাগছে তোমার কাছে? এখন যুক্তিটা এটা হয় না, কিন্তু এখন তথাপি আমি ছোট, আমি তো বুঝি না এগুলা কিছু। আমার যখন ধমকি দেয় তখন আমি ধমকি বয়েতে আমি দিয়া দেয়, কখনো 100 কখনো 200, মানে দিতেও হয়। এটা তো আচ্ছা মানে আচ্ছা, ধমকি দেয়। এমনি প্রতিদিন কত টাকা আর্নিং করো তুমি মিনিমাম? কিন্তু মানুষে বলে প্রতিদিন বলে 1500, কিন্তু এটা 1500 হয় না। আমি তো লামডিং টু ডিফু যাই, আচ্ছা এর আচ্ছা, বেশি যাই না। ডিমাপুর গেলেও প্রবলেম, ডিমাপুর গেলে তো কখনো বক্স টক্স রাইখা দেয় আরপিএফ গুলা, তো ডিমাপুর বয়াতে যায় না। তো কিছু আমার লামডিং এর ব্যাপারী আছে, চানা বাদামেরা বিক্রি হয়, আমার যথেষ্ট তাদের সঙ্গে আমার ডিফু অব্দি নিয়ে যায়, তাদের সঙ্গেই তাকে বেশিরভাগ, নাহলে আমার একলা ভয় লাগে। তো কখনো বক্স লইয়া যায়। একবার তো ডিমাপুরে আমার বক্সটা আটকাই দিছিল, তখন আমি রিকোয়েস্ট করে বক্সটা আনছি। তো আচ্ছা, এই যে আমি তোমাকে বলবো একবার দাঁড়াতে পারবে? নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, দাঁড়িয়ে দেখা যায় একবার। তো দেখুন, ও দাঁড়াতে হলে একটি লাঠির সাহারা লাগে, দেখতে পাচ্ছেন তো। তো অরুণোদয় কিসের জন্য পাচ্ছে না
সেটা একটি খুব চিন্তনীয় ব্যাপার। তারপরে আমার মারও মানে মেডিসিন খরচা আছে, মাসে মেডিসিনের খরচা দিতে লাগে, মানে এটা বহুত বহুত মানে কি কম আর ইনকাম হয় না টেনে। সবাই তো আর গান ভালো পায় না আজকালকে, তো আমি তো বেশি সামাজিক গান বা জুবিনের গান বেশি, আমি জুবিনকেই ভালোবাসি। আসামিস গান ছোটোর থেকে শুনে শুনে আজকে ভাইরাল আসামিস জগতে। তো দিনের মধ্যে 200-300, তো আমার অটো ভাড়া জায়গা 100 টাকা, আইতে 50 যাইতে 50, এটা আর 200 টাকা দিয়ে কি হয়? এটা নিয়ে মানে এটা আমি দুঃখ নাই, কিন্তু একটাই দুঃখ, যদি অরুণোদয়টা পাইতাম তো আমি অল্প মানে সাপোজ অল্প মানে ইয়ে পাইতাম। তুমি কখনো আমাদের লামডিং এমএলএ স্যারের ঘরে গিয়েছিলে? ওই এমএলএ স্যারের ঘরে গেছি, এইগুলা বহুত আগে তো এমএলএ স্যার একটা ঘর দিয়েছিল প্রথম, কিন্তু এইগুলার খবর নেই না। প্রথমে যখন আমি 2022-এ নিউজ লাইভে ভাইরাল হয়েছিলাম, আচ্ছা। পল্লবী দিদির মাধ্যমে, লিটুমণি শইকিয়া ছিল তখন নিউজ লাইভের রিপোর্টার আমার ঘরে আসছিল, তখন এমএলএ স্যারে কয়ে গেছিল তোমার হারমোনি থেকে লইয়া তোমার গানের যত জিনিসপত্র খরচা লাগে সব আমি দিব। তারপরে এগুলা যাওয়ার পরে আজ পর্যন্ত আমার খবরও লয় না। তো ঘর দিয়েছিল খালি? খালি একটা কাঁচা ঘর দিয়েছিল, কাঁচা ঘরটা তো শেষ, এখন তো একটা সরকারি পাকা ঘর পাইছে, এটা তো আর এমএলএ এটা তো সরকার ডিক্লেয়ার থেকে আসছে না। অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত অনুযায়ী হয়তো সেটা এমএলএ স্যারের মাইন্ডে ছিল না, হয়তো ভুলে গেছেন, কিন্তু তোমাদের এখানটায় যারা যে আছিলেন কর্মকর্তা, তোমরা ভোট দিয়ে সবাই জিতিয়েছো ওয়ার্ড কমিশনার, সেকে তুমি কখনো বলেছিলে? হ্যাঁ 100 বার বলেছি, তা তো কি বলবো, এবার নতুন যখন মেম্বার একজন হয়েছে সুফল দাস, কিন্তু কি বলবো দুঃখের কথা, ওনাকে আমি কিছু বলি না। ওনাকে বলছি প্রথমে যখন ইলেকশন প্রথমে খারাপ হয়েছিল তখন আমার ঘরে গেছিল ভোট চাইতে, আমি বলছি ভাই একটা রিকোয়েস্ট আমার রাখবা, কইছে নিশ্চয় রাখুন। বলে আমার তখনই আমার বক্সের খুব ইম্পর্টেন্ট আছিল, তখন আমার বক্স আসিলই না। তো আমি কইছি ভাই এবার ইলেকশনে তুমি জিতবা, আমরা নিশ্চয় তোমার সাপোর্ট করুম, ইলেকশনে জিতলে আমার একটা বেশি না একটা 8-9 হাজারের মধ্যে একটা বক্স দিবা। তখন বলেছিল হ্যাঁ নিশ্চয় দিব। ওনার সাথে আরেকজন আসিল ভাই একজন, ওর নাম হয়েছে নিটু। ওই যে বলে চিন্তা করবি না, বলে আমি সুবলকে জিতানি না, আমারে জিতানি, আমরা খালি একবার জিততে দে তো সব আশা পূর্ণ করে দিব। জিতার পরে এখন আমার লোকে মানে আমি কইলে কয় এখন আমরা নিজেই পেমেন্ট পাই না, তোরা কই থেকে দিব। আমি তাদের কাছে আর বেশি হাত পাততে যাই নাই, একটাই রিকোয়েস্ট তাদের কাছে, মানে যদি আমার অরুণোদয়টা হইতো। ঠিক আছে, সেটার ব্যাপার নিয়ে চিন্তাধারা করব আগামী দিনে কিভাবে অরুণোদয়টা হয়। অ্যাকচুয়ালি অরুণোদয়টা খুব প্রয়োজন ওর, কারণ কি ইনকাম সোর্স করার মতন ওর কাছে, ও যদি এখান থেকে এখানে হেঁটে যেতে হয় অনেকটা সময় লাগে, তারপরে প্লাস ওর বয়স কমা, আর্নিং করার মতন ওর বাড়িতে কেউ নেই। হয়তো আপনারা, যদি আমি ভুল বলছি, আপনারা গিয়ে সার্ভে করে দেখে নেবেন। আর লামডিংবাসীর কাছে একটাই অনুরোধ, যত পারেন ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে একটি হ্যান্ডিক্যাপ ছেলে, অনেক ধরনের অনেক ফ্যাসিলিটি সরকার থেকে থাকে, সেটা কিসের জন্য ও পাচ্ছে না, সেটা একটি বড় খুবই একটি চিন্তনীয় ব্যাপার। তো যাই হোক, বিশেষ কিছু বলছি না। আর আরপিএফ ওর কাছ থেকে মাইনা নিচ্ছে, সেটা একটি চিন্তনীয় ব্যাপার। খারাপ লাগছে শুনে, যেহেতু একটি সরকারি রুল রেগুলেশন অনেক কিছু থাকতে পারে, সেটা আরপিএফ ব্যাপারে, কিন্তু এজ এ হাত পাও নাই, সে গরিব, ঠিক আছে, সেকে আপনার এখানটা অল্প জায়গা আমার মনে হয় দিতে হয়। ঠিক আছে, যতটুকু রুল থাকুক, রেগুলেশন থাকুক, নিয়ম আইন কানুন সবকিছু আছে, তার পরবর্তীকালেও যদি আমরা চাই যে একটা গরিব ছেলে এখান থেকে কিছু করে আর্নিং করে উপার্জন করছে, করতে দিতে হয়, সে মানবতার খাত থেকে। তো যাই হোক, ধন্যবাদ। ভিডিওটা কতটুকুই গুরুত্বপূর্ণ হয়েছে, সম্ভব হলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। কি বলছো আর? যদি আপনি বলেন কিছু গানের ব্যাপারে, গানটা শোনানো। হ্যাঁ, গান শোনাবো পরবর্তী একটি ভিডিওতে, ওর মোবাইলটা ঠিক করে দিব। তো সবাই ভালো থাকবেন।